কিয়ামতের আগে জুতা কথা বলবে, জুতার ফিতা কথা বলবে, যেই প্রাণীগুলো যাদের জবান নেই, কথা বলতে পারে না, এরাও কথা বলবে। এই বিষয়গুলো সত্য কিনা? হ্যাঁ, এটা হাদিসের মধ্যে আসছে। দাব্বাতুল আরদ, এই পৃথিবীতে আসবে যে প্রাণী কথা বলবে। মুমিন এবং মুনাফিকদেরকে সরাসরি চিহ্নিত করে দিবে যে এটা মুনাফিক, এটা মুমিন। সিল মেরে দিবে। মুমিন মুনাফিক চিহ্নিত হবে। একটা প্রাণী বলে দিবে যে এটা মুনাফিক, এটা মুনাফিক, এটা মুমিন। এরকম একটা সময় পৃথিবীতে আসবে। এরপরে জুতার ফিতা যে কথা বলবে, এটা ছোট আলামতের একটি, ছোট আলামত। কারণ এখনই আমরা যদি দেখি আমাদের যাদের স্মার্ট ওয়াচ আছে, আমরা এটা দিয়ে কথা বলতে পারি, তথ্য আদান প্রদান করতে পারি। একটা ফিতার মধ্যে যদি এই প্রযুক্তি অ্যাপ্লাই করা হয়, খুব সহজে এটা হয়ে যাবে। এবং এই প্রযুক্তি আমরা বলতে পারি এখন মানুষের হাতের নাগালে আছে। কারণ একটা ঘড়ি যদি এখন কথা বলতে পারে, আপনি এই মুহূর্তে তথ্য এখান থেকে আদান প্রদান করতে পারবেন, হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন, ফেসবুক চালাতে পারবেন, মেসেঞ্জার চালাতে পারবেন। এমনকি আপনি কমান্ড করলে এটা খুলবে, আপনার চোখের লেন্সের সাথে এটা খুলবে, লেন্স পাওয়ারের সাথে দেওয়া। তো স্বাভাবিক জুতার ফিতা কথা বলা খুব স্বাভাবিক ইস্যু। এগুলো সব আমাদের সামনে একেবারেই ফলে যাচ্ছে। এবং ছোট ছোট কিয়ামতের যে আলামতগুলো নবীজি বলেছেন, এইরকম প্রায় আমি বলবো যে শত শত হাদিস আছে। উলামায়ে কেরাম বিভিন্নভাবে লিখেছেন। যেমন শেখ আরিফি হাফিজাহুল্লাহ, তিনি চমৎকার ভাবে নেহায়াতুল আলাম নামে একটা বই লিখেছেন। শের জামানার গল্প হিসেবে এটা বাংলাও হয়েছে। ওইটার মধ্যে উনি 10টা বড় আলামত লিখেছেন, ছোট ছোট অনেকগুলো আলামত দিয়েছেন। এরকম অনেক কিতাব আছে কিয়ামতের আলামতের উপরে। এগুলো পড়া উচিত আমাদেরকে, নিজেদের ঈমানকে সজাগ করার জন্য। এবং এইগুলো অনেক সময় আমরা আলোচনায় কেন বলি? আলোচনায় এই জন্য বলা দরকার যে অনেক যুবক, অনেক ব্যক্তিবর্গ আমরা যে কোনো সময় এগুলো শুনে প্রভাবিত হতে পারি, যে না, আমার দিনের দিকে ফিরে আসা দরকার। নবীজি এই জন্য আমাদেরকে বারবার সজাগ করেছেন। হাদিসের মধ্যে বারবার আসছে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন যে এমন একটা সময় আসবে, তোমরা তোমাদের চোখে দেখবা যেই সময়ে জায়গায় জায়গায় মুসলমানদের রক্ত পড়ে থাকবে, রক্তের চিহ্ন পড়ে থাকবে। ওয়ায়াকুনুল ইসলামু গরীবা, সবচেয়ে দুর্বল হবে মুসলমান। অথচ আমরা তো এমন দুর্বল ছিলাম। 15-16 দিন সফর করে, 15 দিনের লম্বা সফর করে মুসলমানরা যখন জিহাদের ময়দানে গিয়েছে, পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে, ক্ষুধার যন্ত্রণায় তৃষ্ণার্থ পিপাসার্থ মুসলমান। সাহাবায়ে কেরামের পেশাব করতে গেলে রক্ত আসতো। সেই সাহাবায়ে কেরাম ইমানের হিম্মতের কারণে বিজয় অর্জন করেছে। আজকেও যদি আমরা বিজয় অর্জনের চিন্তা করি, আমাদের ইমানি হিম্মত লাগে। তবে কিয়ামতের আগে যে বিষয়গুলো রাসূল বলেছেন, ছোট ছোট বিষয়গুলো একেবারে সবগুলো চোখের সামনে চলে আসে। জুতার ফিতা কথা বলবে, এটাও চলে আসবে। বড় বড় বিষয়গুলো এখনো বাকি আছে। 10টা বিষয় বড় আলামত। এগুলো যদি চলে আসে, একটা মালা থেকে একটা পুতির দানা যদি পড়ে যায়, এরপরে যেমন একটার পর একটা টাস টাস করে পড়তে থাকে, এইভাবে একটার পর একটা পড়তে থাকে। 10টা আলামত বড় ভয়াবহ। এগুলো একটার পর একটা করতে থাকে। কিয়ামত কবে হবে এই ব্যাপারে জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন, দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না। তবে ছোট ছোট আলামতগুলো রাসূল বলে গেছেন, এগুলো আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য, গুনার কাজ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসার জন্য। আল ইনাবা আর রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহর দিকে ফিরার জন্য আপ্রাণ চেষ্টা চালানো দরকার, সাধ্যমতো চেষ্টা চালানো দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। কিয়ামতের যে ছোট ছোট আলামতগুলো, এগুলো আমরা জানবো, নিজেদেরকে দ্বীনের দিকে